চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজে সমবেত সম্মানিত নেককার ফরহেজগার দিনদার মুসল্লিরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিশান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপন অনুগ্রহে দয়া করে মায়া করে সুস্থ রেখে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ রব চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। সেজন্য মওলা করিমের দরবারে শুকরিয়াতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি মওলা উনি মেহেরবানি করে দয়া করে আল্লাহর প্রিয় হাবিব নবী দু জাহান সরকারে নবুয়ত আফতাফ নবুয়ত রহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়ায় আসার তৌফিক দান করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের দুরূদ এবং সালামের নাজরানা পেশ করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলের পক্ষ থেকে সালাত ও সালামকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই পবিত্র মাস জিলহজ মাস, এই মাসের অনেকগুলো ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে শপথ করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাস এমন ফজিলতপূর্ণ যে মাসে আমরা ঐতিহাসিক পবিত্র ঈদুল আযহা পালন করি। হাজী সাহেবানরা আল্লাহর খানে কাবার মেহমান হয়ে যান। আল্লাহর খানে কাবা তাওয়াফরত অবস্থায় রয়েছেন। কেউ কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে সালামরত অবস্থায় রয়েছেন। সবগুলো মিলিয়ে এই মাসকে আল্লাহ রাব্বুল ইজ্জত খুবই প্রিয় বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন ওয়াল ফাজর, ফজরের শপথ। ফজর এমন একটি পবিত্রময় দিনের মধ্যে আমরা কাজকর্ম সম্পাদন করি, জীবিকা অর্জনের জন্য বের হয়ে যাই। ফজরের যে জিকির আজকার তাসবিহ তাহলিল ফজরের নামাজ সবগুলো আল্লাহর কাছে প্রিয়। এমনকি পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুন্নাত মান ক্বাদা সুন্নাহ ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, লিদুলুকিশ শামসি, যখন সূর্য অস্তমিত হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশগুলা। আল্লাহ বলেন যে ফজরের নামাজে যখন কোরআন তেলাওয়াত করেন ইমাম সাহেব, ওই ফজরের নামাজের মধ্যে ফেরেশতারাও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান ইমামের কেরাত শুনবার জন্য। এবং কিয়ামতের ময়দানে মুসল্লি সহ, মসজিদ সহ, ইমাম সাহেবান সহ তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য বলছেন ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। তাফসীরের মধ্যে এসেছে 10 রাত মানে হলো পবিত্র জিলহজ মাসের যে 10টি রজনী রয়েছে, এই 10 রজনীতে যারা ইবাদতরত থাকবে, লাইলাতুল কদরে যেভাবে তাদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না, এই পবিত্র জিলহজ মাসে 10 রাতের ইবাদত, 10 রাতের মুনাজাত আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতার, জোর এবং বিজোরের শপথ। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। নিয়ামতের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম যে নিয়ামত, জোর এবং বেজোর, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোর এবং বেজোর না থাকলে আমরা তো গণনাই করতে পারতাম না। এই জন্য জোর এবং বেজোর। ইউরোপ কান্ট্রিতে আমাদের একজন দার্শনিক বড় আলেম, তিনি এখন ইন্তেকাল করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আলেম, তিনি ইউরোপের একটি ঘটনা তার বইয়ের মধ্যে লিখেছেন যে একজন খ্রিস্টান ইহুদি ওনাকে ইংলিশের মধ্যে জিজ্ঞাসা করছেন, আপনারা যে আল্লাহকে একজন একজন বলেন, উনি যে একজন, আপনি সেটা কিভাবে প্রমাণ করবেন? অর্থাৎ মানুষ যেরকম জ্ঞানী তার প্রশ্নটাও সেরকম। তিনি বলছেন, আমার আল্লাহ যে একজন আছে সেটা প্রত্যেকটা কিছুর মধ্যে আপনি সায়েন্টিস্ট দিয়ে যদি দেখান সেখানেও প্রমাণ আছে, আর যদি প্রাকৃতিকগতভাবে দেখান সেখানেও প্রমাণ আছে। তখন ইহুদি বলল, আচ্ছা আমি গণিতের মধ্যে পারদর্শী, অঙ্কের মধ্যে পারদর্শী, এই অঙ্কের মধ্যে যে আল্লাহ একজন আছে সেটা প্রমাণ করেন। বলে সেটা আরো সহজ, এক ছাড়া কি কোনো সংখ্যা হয়? বলে যে কেন 2 হয়, 4 হয়, 3ও হয়, 3-এর মধ্যে তো এক নাই। তিনি বললেন না, এক প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকবে। একের পাশে 2টা শূন্য দিলে কত হয়? একের পাশে 2টা শূন্য দিলে কত হয়? আচ্ছা একটা নিয়ে ফেলেন, শূন্যের কি কোনো দাম আছে? যদি 2 বলেন, 2-এর মধ্যে 1 যোগ 1 সমান সমান কত হয়? 2। আচ্ছা আপনি যদি একটা 1 নিয়ে ফেলেন 2-এর থেকে, তাহলে কি এটা 2 হতে পারবে? এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ যে একজন আছে সেটা প্রমাণ আছে। সুতরাং আমি বলতে পারি গণিতের মধ্যেও আমার আল্লাহ যে একজন আছে সেটার প্রমাণ রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে এরকম অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে নিদর্শন দিয়েছেন। আল্লাহ বলছে জোর এবং বিজোরের শপথ। এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত 10টি রাতের শপথ করেছেন এজন্য মুমিনের জন্য, মুমিনের হায়াত সংক্ষিপ্ত। আগামী বছর এরকম মাস পাবো কিনা আমরা জানি না। আল্লাহ এই পবিত্র মাসগুলো দিয়েছে আমরা যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইবাদতে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন আমল আল্লাহর দরবারে বেশি গুরুত্বপূর্ণ, বেশি আল্লাহর কাছে মর্যাদাবান? রাসূলুল্লাহ বললেন, ক্বালু ওয়ালাল জিহাদ। রাসূলুল্লাহ বললেন, এই মাসের ইবাদত, জিলহজ মাসের ইবাদত সবচেয়ে বেশি ইবাদত। যারা বর্ণনা করলেন, যারা প্রশ্ন করলেন, তারা আবার বলেন জিহাদ নয় কি? রাসূলুল্লাহ বললেন, জিহাদ এই 10 রাতের সমান হবে না। ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন ইউখাতিবু লিনাফসিহি ওয়া মালিহি। কিন্তু যে ব্যক্তি জান মাল দিয়ে জিহাদ করেছে তার কথা ভিন্ন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে শহীদ হয়ে গেছে, আওলাদ পর্যন্ত সহ, ফিলিস্তিনের দিকে তাকান, বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকান, ইসলামের জন্য, ইমানের জন্য, ভূখণ্ডের জন্য তারা জান মাল পরিবার নিয়ে তারা শাহাদাত বরণ করছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এদের মর্যাদা অন্যান্য ইবাদতের চেয়ে হবে না। তবে এদের পরে আল্লাহর কাছে গোটা বছরের মধ্যে রমজান মাসের পরে, হজের পরে যে ইবাদতটুকু আল্লাহর দরবারে বেশি প্রিয়, সেটা হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে
বলতে গিয়ে বলেন, কেউ যদি এই মাসে দান করে তার হায়াতের মধ্যে বরকত আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার সম্পদের মধ্যে বরকত আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সৃষ্টি হব, দুনিয়ায় আসব, তার 40 বছর আগে আমাদের রিজিক বন্টন হয়ে গেছে। কোন দিন কি করব, কোন সময় কত টাকা উপার্জন করব, কোন টাইমের খাবারটা কার বাসায় খাবো, আমাদের আরো 40 বছর আগে কি হয়েছে, লিখিত হয়েছে। তার একটু এদিক সেদিক ঘটবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো উনি ওনার উদ্দেশ্যে, ওনার জাতির সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলে যে, আমার প্রিয় রাসূলুল্লাহ সাহাবীগণ শুনেন, আপনারা আল্লাহর কাছে বরকত চান। আপনাদের রিজিক বাড়বেও না, কমবেও না। আপনাদের রিজিক নির্দিষ্ট হয়ে গিয়েছে, যা যেদিন পাওয়ার কথা সেদিন পাবেন। কেউ চাইলে সেটা কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। কিন্তু আপনারা যদি বরকত চান, সীমিত রিজিক নিয়ে আল্লাহ আপনার সকল মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলছেন যে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যে কেউ যদি দান করে তাহলে তার সম্পদের বরকত আসবে। এরপরে পরিবার পরিজনের জান মাল হেফাজত হবে, গুনাহ কাফারা হয়ে যাবে, নেক আমল বৃদ্ধি পাবে, মৃত্যুকালীন তার সাকরাত সহজ হয়ে যাবে, অন্ধকারে সে আলো ফিরে পাবে, জমিনে নেকির পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। এরপরে দুজক থেকে তাকে নাজাত দান করবেন, জান্নাতের সুউচ্চ মর্যাদা তাকে দান করবেন। যে ব্যক্তি এই মাসে কোনো মিসকিনকে খাওয়ালো, সে যেন স্বীয় পয়গম্বরের উপরে সদকা করলো। যে ব্যক্তি কোন রোগীর সেবা করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সকল আশাগুলোকে পূর্ণ করবেন, তাকে আউলিয়া কেরামের মর্যাদা দান করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কারো জানাজে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শাহাদাত বরণের জানাজা, শহীদকারী জানাজার উপস্থিত হয়েছে বিদায় হয়েছে তাকে গণ্য করে নেবেন। যে ব্যক্তি মুমিন কোনো ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতি পোশাক পরিধান করাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতিমের প্রতি দয়া করলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। যে ব্যক্তি এই 10 দিনের আমল যথাযথভাবে পালন করলো, এই 10 দিনে অলরেডি একটা আমল শুরু হয়ে গিয়েছে। চাঁদ দেখার পর থেকে যারা নখ, চুল, দাড়ি এগুলো কাটেননি, তাদের জন্য বিশাল একটা সওয়াব অপেক্ষা করছে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ বলছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, যে ব্যক্তি এই 10 দিনের আমলগুলো যথাযথভাবে করলো, সেই জন্য আম্বিয়া আলাইহিস সালামের মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে হিসেবে আল্লাহর দরবারে গণনা করা হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই মাসের সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা। এই মাসের সবচেয়ে বড় ফজিলতপূর্ণ ইবাদত হলো কুরবানি করা। এরপরে রাসূলুল্লাহ এক পর্যায়ে গিয়ে বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহা, সে যেন অবশ্যই কুরবানি করে। অর্থাৎ যার সামর্থ্য আছে, যার কাছে কুরবানি করবার জন্য, পশু ক্রয় করার জন্য সামর্থ্য থাকবে, সেই জন্য অবশ্যই কুরবানি করে। ফালইউমসিক আন শা'রি ওয়া ইজহারিহি হাত্তা ইউদহা, এবং যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহর ময়দানে আমার কুরবানির জামাতে যেন সে না আসে। রাসূলুল্লাহ তাকে ধিক্কার জানিয়েছে, তাকে হুমকি দিয়েছে। সুতরাং এই হাদিস থেকে সকল উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, 1 বছর অতিবাহিত হতে হবে এমন কোনো কথা নেই। বর্তমানে একটা 1 বছরের ছাগল কিনতে আর কত লাগে, 10,000 12,000। এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, উচ্ছিষ্ট পরিবারকে নিয়ে চলার পরেও যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে থেকে যায়, তাহলে অবশ্যই আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি যদি কুরবানি না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে পবিত্র কুরবানির ঈদ যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
শাকামলিওয়ালা সালাতুন ইয়া নবী চারা নাই সাহারা শুনো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী চারা নাই সাহারা সারা দুনিয়া। প্রিয় হাজিরিন, যাদের তৌফিক আছে আমরা তো অবশ্যই পবিত্র ঈদুল আজহার কোরবানি করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তো এই কোরবানি যে করব তার কিছু সিস্টেম নিয়ম নির্ধারণ রয়েছে। এই সিস্টেমের বাইরে গেলে আপনি যতই সুন্দর গরু কিনেন না কেন, এতে আল্লাহর দরবারে কোরবানি কবুল হবে না। কোরবানির জন্য নির্দিষ্ট পশু রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশুগুলোর কথা উল্লেখ করেছেন। পবিত্র হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল উট দিয়ে কোরবানি করেছেন। সাহাবায়ে কেরাম বকর অর্থাৎ ছাগল দিয়ে কোরবানি করেছেন, গরু দিয়ে কোরবানি করেছেন, মহিষ দিয়ে কোরবানি করেছেন, দুব্বা বেড়া দিয়ে কোরবানি করেছেন। ফিকহির মাসালার মধ্যে এই 5টি পশুর কথা এসেছে। এর বাইরে কেউ হরিণ দিয়ে যদি কোরবানি করে অথবা গয়াল দিয়ে কোরবানি করে তাদের কোরবানি হবে না, যেহেতু এই পশুগুলো গৃহপালিত নয়। গৃহপালিত পশুর বাইরে যদি কেউ চলে যায় তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় হাজিরিন, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। গরুগুলো সুস্থ এবং পুষ্টপিষ্ট হলে বেশি ভালো হয়। যে গরু পায়ে অসুখ হয়ে গেল অথবা লেজ কেটে গেল, শিং ভেঙে গেল অথবা হাল চাষের কারণে কাঁধের উপরে ঘাটা বড় হয়ে গিয়েছে, এমন গরু দিয়ে কোরবানি করলে জায়েজ নেই। অথবা যে গরুটা হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, এমন গরু দিয়েও কোরবানি করা যাবে না। বর্তমান যুগে যে অনেক ব্যবসায়ীরা বিভিন্ন রকমের তারা অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে গরুগুলোকে তারা পুষ্টপিষ্ট করে ফেলে, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। প্রিয় হাজিরিন, এই ক্ষেত্রে আপনি ভালো খাবার খাওয়াতে পারেন যেগুলো গরুর জন্য ভালো হয়। যারা ক্রয় করবে তারা যেন লাভবান হয়, অর্থাৎ উভয়জন লাভবান হতে হবে। যদি একজন লাভবান হয়ে আরেকজনকে ঠকান, আপনি কাকে ঠকালেন? এই ব্যক্তি তো কোরবানির নিয়তে ক্রয় করেছে, তো আপনি যে অতিরিক্ত মুনাফার জন্য করলেন, আপনি তো আল্লাহকেই ধোঁকা দিলেন। এই জন্য আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। যারা এই ধরনের কাজ করে তাদের থেকেও আমরা হাটে বাজার থেকে গরু ক্রয় করব না, যেহেতু এই গরুগুলো ক্রয় করলে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র জিলহজ মাসের 9 তারিখ থেকে আমরা তাকবীরে তাশরীক শুরু করি। তাকবীরে তাশরীক, হাজী সাহেবানরা আরফাদের ময়দানে যেদিন অবস্থান করবে সেদিন তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল ইজ্জত গোটা মুমিন জাতিকে তাকবীরের ধ্বনি দিতে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় হাজিরিন, এটা কখন করব? যেদিন আমরা 9 জিলহজ মাস ফজরের নামাজ পড়ব। ফরজ নামাজের পরেই এটা দেওয়াটা ওয়াজিব। 3 বার দেওয়াটা সুন্নাত, 1 বার দেওয়াটা ওয়াজিব। আমরা এটা আদায় করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুন। প্রিয় হাজিরিন, যারা অনেকে আছে সামর্থ্যবান ব্যক্তি, একটা গরু ক্রয় করেছে, একটা গরু দিয়ে 7 জনের কোরবানি দেওয়া যায়। 7 ব্যক্তি চাইলে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু গরুর ক্ষেত্রে বয়স হলো 2 বছর। গরুর ক্ষেত্রে বয়স কয় বছর? 2 বছর। তার আগে আপনি চাইলে এটাকে যদি কোরবানির উদ্দেশ্যে বিক্রি করে ফেলেন, আপনি গুনাহগার হবেন। অথবা আপনি জানেন যে এটার বয়স কম, তারপরেও দেখতে অনেক মোটা তাজা লাগছে, ক্রয় করে ফেললেন, এটা আপনি পালতে পারেন। কিন্তু 2 বছরের আগে গরু কেউ যদি ক্রয় করে জানার পরেও তার কোরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে বয়স
ছাগল বয়স 1 বছর। শুধু ছাগলের ক্ষেত্রে ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে ছাগলটা যদি দেখতে উষ্টপিষ্ট হয় তাহলে 6 মাসের ছাগল দিয়েও কুরবানি করতে পারবে, এটা জায়েজ। মহিষের ক্ষেত্রেও একই 2 বছর, দুম্বা ভেড়ার ক্ষেত্রে ছাগলের মতো 1 বছর। এই 5টা পশু নিয়ে আমরা কুরবানি করব। কেউ যদি উট ক্রয় করতে চায়, ওটার বয়স হলো 5 বছর। এখন আপনি 5 বছর হয়েছে 2 বছর হয়েছে কিনা সেটা কেমনে বুঝবেন? যিনি বিক্রি করবেন তার থেকে জিজ্ঞাসা করবেন, তাকে শপথের মাধ্যমে ঈমান আমলে জিজ্ঞাসা করবেন, আসলে ভাই বলেন এটার বয়স কত। সে যদি বলে এটার বয়স 2 বছর, আমি সাক্ষীরা আছি, তখন তার কথার উপরে ভিত্তি করে আরও বিভিন্ন আলামত বলে, কেউ বলে দাঁত উঠে, বিভিন্ন রকম বলে, তবে এগুলো আমরা হাদিসের মধ্যে পাইনি। যিনি বিক্রি করবেন তার কথার উপরে ভিত্তি করে এটা ক্রয় করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের কুরবানিকে কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এরপরে অনেকে মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য কুরবানি করতে চায়। যদি ওনারা বলে না যান তাহলে কুরবানি ওনারা নফল হিসেবে সওয়াব পেয়ে যাবে, নফল হিসেবে সওয়াব পেয়ে যাবে। আর যদি ওনারা নসিহত করে যান, আমাদের স্থবর কয়েক হাজার কোটি টাকার সম্পদ আমার প্রিয় সন্তানরা তোমাদের জন্য দিয়ে দিয়েছি, সুতরাং তোমাদের উচিত যতদিন তোমরা থাকবে আমার নাতি নাতনিদেরকেও বলে যাবে আমাদের নামে যেন 2টা ভাগ কুরবানি করে যায়, তাহলে এই ক্ষেত্রে তাদের গোশতগুলো সদকা করে দিতে হবে। অনেকে বলে যে কুরবানির সাথে বাচ্চার আকিকা করতে চায়, এটাও জায়েজ। পুরুষ হলে 2 ভাগে আর কন্যা সন্তান হলে 1 ভাগে। কুরবানির সাথে আপনাদের ভাগগুলো বাদে যদি অতিরিক্ত ভাগ থাকে তাহলে এটার সাথে আকিকাকে অ্যাড করে দিতে পারেন, এটা জায়েজ হয়েছে। প্রিয় হাজিরিন, এই পবিত্র কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে, দুনিয়াটা যখন নবী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এসেছেন তখন থেকে রসম আল্লাহ দিয়েছেন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তবে পদ্ধতিগত ভিন্নতা আছে। আমরা গরুকে জবাই করে, কিন্তু তারা জবাই করতো না। তারা পশুগুলোকে এক জায়গায় করত, এক জায়গায় করার পরে আল্লাহর হুকুমে ওই 2টা আগুন এসে খেয়ে ফেলত। যার কোরবানি কবুল হয়েছে আগুন ওই পশুটাকে ভস্ম করে নিয়ে যেতেন, আর যার কোরবানি কবুল হয়নি তারগুলো একই জায়গায় থেকে যেত। সেটা আল্লাহর পক্ষ থেকে যে আগুন এসেছে সেটা জ্বালাতো না, সেটাকে নিয়ে যেত না। এটাই ছিল নবী আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল এবং হাবিলের ইতিহাস। কাবিল এবং হাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের শরীয়তে এক জোড়ার সন্তান অন্য জোড়ার সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত। অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম যখন সন্তান জন্ম দিতেন, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান জন্ম দিতেন, তো একটা কন্যা সন্তানের জোড়ার সাথে অন্য একটা কন্যা জোড়ার পুত্র সন্তানের বিবাহ বন্ধন আবদ্ধ হতো। এটা ছিল ওনার শরীয়তের নিয়ম, পৃথিবীর সূচনা। এরপরে আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের সাথে লিওদা এবং হাবিলের সাথে আকলিমার বিবাহ বন্ধন ইসলামের শরীয়তে আদম আলাইহিস সালামের শরীয়ত নির্ধারণ করা হলো। কিন্তু লিওদা ছিল কালো। কাবিল সেটাকে অস্বীকার করলো যে আমার ভাইয়ের সাথে যে বোনটা হয়েছে এটা কালো, আমি তাকে বিবাহ করতে চাই না, আমার সাথে যার জন্ম হয়েছে আকলিমা আমি তাকেই করতে চাই। আদম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা কুরবানি করো। দেখুন তখন থেকেই আল্লাহ তাকওয়ার কথা কোরআনের মধ্যে স্পষ্ট করলেন। তাকওয়া, যার অন্তরে আল্লাহর প্রেম আছে, রাসূলুল্লাহর প্রেম আছে, তার কুরবানি সেদিন কবুল হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার কুরবানি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। সেটার দলিল হলো হাবিল এবং কাবিলের কুরবানি। হাবিল কাবিল একজন করত কৃষিকাজ, আঙ্গুর বাগান, আনার, কমলা, মোসাম্বি এগুলো সেই বাগানে চাষ করত। তো আদম আলাইহিস সালাম বললেন তোমরা 2 জনে যে কাজ করো ওই কাজ দিয়েই আল্লাহর জন্য কুরবানি করো। কাবিল সে ছিল অনেক শয়তান, সে কতগুলো পচা ফল, পচা মোসাম্বি, পচা
আঙ্গুর নিয়ে পাহাড়ের উপত্যকায়, যেখানে আল্লাহর হুকুম বলা হয়েছে পাহাড়ের উপত্যকায় রেখে আসছে। বলে যে এগুলো তো আগুনে পুড়ে ফেলবে, ভালো ভালো জিনিস দিয়ে কী করবো। আর হাবিল চিন্তা করলো যে আমি আল্লাহর জন্য, আমার সৃষ্টিকর্তার জন্য, আমার বাবা নবী আদম ইসলামের নির্দেশে আমি কুরবানি করব। সবচেয়ে মোটা তাজা, আমি তো ছাগল লালন পালন করি, ওই ছাগলটা ওই দুব্বাটা আল্লাহর নামে আমি ওই জায়গার মধ্যে রেখে আসি, কারণ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ওই জায়গাতে রাখা হলো, আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে গেল। নির্দিষ্ট সময় আগুন আসলো, এসে হাবিলের যে পশুটা আছে ওটা নিয়ে গেল, আর কাবিলেরগুলো পচা ফলগুলো আগের জায়গায় রয়ে গেল। এরপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের বিবাহ সম্পাদন হলো, কিন্তু কাবিল তা অস্বীকার করলো, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো না এবং সে খুঁজতে লাগলেন কখন তার ভাইকে পাবে, হত্যা করবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কিলার হলো কাবিল। সে কী করলো, তার ভাই হাবিলকে হত্যা করলো এবং হাবিল বলল যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, তুমি যদি আমার সাথে অন্যায় করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাবে। সর্বপ্রথম সে তার ভাইকে হত্যা করার পর তাফসীরের মধ্যে এসেছে সে কাঁধের উপরে নিয়ে ঘুরতেছে। কেন? কারণ তার আগ পর্যন্ত কেউ মারাও যায় না, কবরও হয়নি। মানুষের একটা রসম হলো যে কোনো কিছু দেখা ছাড়া সে জানতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা বর্তমানে যা করতেছি এগুলো আমাদেরকে নবীদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আমরা সব জেনেছি। এমনকি চাল পিসা হতে নিয়ে প্রত্যেকটা উপকরণ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, নবী আলাইহিস সালামের মাধ্যমে আমরা শিখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা এমনিতেই কাবর করতে জানি না ভাই। আমাদের পূর্বপুরুষরা পশুর ছাল মাকল করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা এই পশুকে আগুনে পুড়িয়ে খেয়েছিলেন। এখন বর্তমানে রুস খাচ্ছেন, ফুলাও খাচ্ছেন, এগুলো নবী আলাইহিস সালামগণ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শিখাতে শিখাতে এই পর্যন্ত আমরা এসেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে এই ভাই কাবিল, সে কাঁধের উপরে 15 দিন লাশ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। একটা গাছের নিচে ক্লান্তি হয়ে চিন্তা করলেন, আমার ভাইকে তো মারলাম, কিন্তু তাকে কি করবো আমি বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা নিসার মধ্যে ঘোষণা দেয়, সূরা মাইদার মধ্যে ঘোষণা দেয়, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু বিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতিহিমা। আমি আল্লাহর পক্ষ থেকে 2টা কাককে পাঠিয়ে দিলাম। কিভাবে শেখাচ্ছে দেখুন। 2টা কাককে পাঠিয়ে দিলাম কাবিলের সামনে। সে দেখতে লাগলো 2টা কাক যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, একটাকে আরেকটা হত্যা করেছে। হত্যা করার পরে টুট দিয়ে গর্ত খনন করেছে, তারপরে পা দিয়ে টেনে কাকটাকে ফেলে আবার টুট দিয়ে মাটি চাপা দিয়েছে। জুড়ে বলুন না সুবহান। তার বুঝতে আর বাকি রইল না, তার ভাইকেও এভাবে কি করতে হবে, দাফন করতে হবে। সে একটা কবর খনন করলো, ওইখানের মধ্যে তাকে দাফন করে দেওয়া হলো। প্রিয় হাজিরিন, বর্তমানে যে জেদ্দার একটা জায়গায় ওনার এই কবরে পাকটি রয়েছে, ওনার এই কবরে পাক এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই তাহলে পৃথিবীর সর্বপ্রথম কুরবানির রসম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমরা আজকে করছি, নতুন করছি তাই না। সুতরাং যারা আল্লাহ তো মাংসও খাবেন না, গোশতও খাবেন না, কিন্তু আমাদের মধ্যে যে তাকওয়া আছে, এই তাকওয়াটাই আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুন, সকল বলি আমিন। প্রিয় হাজিরিন, আর বেশি দিন বাকি নাই। আগামী বৃহস্পতিবারে ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহা পালন করব। অনেকে পশু ক্রয় করেন না, অনেকে ক্রয় করবেন, অনেকে করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সবাইকে গায়বী ভান্ডার থেকে মদদ দিয়ে সাহায্য করুন, সকল বলি আমিন। আর আমাদের উত্তর হালিশহর চৌধুরীপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7:30 তো আপনারা যত সময় চলে আসবেন। মুসল্লিরা কম আসছে, যারা জানে না আপনারা মেহেরবানি করে তাদেরকেও জানিয়ে দিবেন, যত সময় চলে আসবেন। আর জবখানি আমাদের দায়িত্বশীল অনুরোধ করেছেন, গত বছর যা ছিল, অর্থাৎ গরু ছিল 400 টাকা, ছাগল ছিল 300 টাকা, সে অনুযায়ী থাকবে, আমরা আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলের
কোরবানিকে কেন্দ্র করে যত আমল করবো আমরা, বিশেষ করে এই পবিত্র মাসে যত আমল করব, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলের আমলকে কবুল করুন, সকলে বলি আমিন। আর এই 9 জিলহজ থেকে তাকবীর শুরু হবে, মা বোনদেরকেও বলে দিবেন অন্তত ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব, এভাবে তাকবীরটাও শিখিয়ে দেবেন তাদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।